বলতে লাইলা রাখো লিফা কাজ 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 তুই বাদশাহ লাইলির দেখে অন্য দেশের বাদশাহ আসছে লাইলির দেখার জন্য, যে লাইলির জন্য একটা মানুষ পাগল হয়ে গেল। সেই বাদশাহ দেখে কয়, এই তুমি রাজার মেয়ে, বাদশার মেয়ে ঠিকই, কিন্তু মজনু যেমন একজন সুদর্শন পুরুষ, দেখতে শুনতে ভালো, চেহারা সুরাত ভালো, এবং সেও তো কম না, একজন মিনিস্টারের মন্ত্রীর ছেলে, সে তোমাকে দেখে যে এত পাগল হইল, তোমার ভিতর তো সেই রকম কোনো সুশ্রী চেহারা সৌন্দর্য কিছু তো দেখতেছি না, তুমি তো গায়ের রং কালো, দেখতে শুনতে বেশি একটা চেহারা ভালো না। তখন ধমক দেশে, ও বাদশাহ, আপনি তো আর মজনু না যে আমারে ভালো দেখবেন, কি গণ দিদে মজনু আগার বুদে তোরা হার দ্বারা লম্বি খাতর বুদে তোরা। আমার চক্ষু যদি, ওই মজনুর চক্ষু যদি আপনার চক্ষের ওখানে লাগাইতেন, তাম দুনিয়ায় লাইলি ছাড়ার কিছু কি গণ দেখতই না। এই যে পাগলামি করতে, গুপ্ত মাসকো নামে লাইলা মিকো নাথ খাতিরে খুদরা তু সাল্লিমি দেহাত। রাস্তার ভিতরে নাম লেখে আর মুছে, লেখে আর মুছে। কি লেখো? আমার লাইলির নাম মস্কো করি। বুঝেন নাই? এতবার লাগে, বলে যতবার করি ততই মজা লাগে। লাইলির নাম অক্ষর লেখার সঙ্গে সঙ্গে লাইলির চেহারা আমার সম্মুখে হাজির হইয়া যায়। আমর রুয়ালা দিয়ারে দিয়ারে লাইলা উকাবিলু জলজাদারা জলজাদারা ওমা হুব্বুদ দিয়ারে সাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বে মান সাকানাত দিহারা। বিল্ডিং বালগলির মধ্যে দিয়ে যাইতেছে, বিল্ডিং এর এই পাশে চুমা দেয়, ওই পাশে চুমা দেয়। লোকজন বলে, এই মজনু তুই তো আসলে পাগল। বলে কি? বলে বিল্ডিং চুমা কেন? বলে এই বিল্ডিং এর এই গলিতে আমার লাইলি গেছে, আর লাইলির গ্রান এই বিল্ডিং এর ওয়ালের ভিতরে লাইগা রইছে। ওয়াইসাক বুসিদা মজনু খালকে গুপ্তা ইসাবুদ গুপ্তে ইসাক গাহে গাহে কোহে লাইলা রফতাবুদ। কুকুরের ভাই চুমা দিছে। কুকুরের ভাই চুমা কেন? বলে লাইলি যেই রাস্তা দিয়ে গেছে কুকুরটা সেই রাস্তা দিয়ে গেছে, লাইলির পায়ের কিছু গ্রান কুকুরের পায়ের ভিতরে ঢুকছে। আসলে কুকুরের পায়ে চুমা দেই না, চুমা দেই লাইলির ভাই। এইভাবে পাগলামি করতে করতে, বেশি পাগলামি করতে করতে শেষ পর্যন্ত নাম পড়ছে কি? মজনু পাগল। সকাল বেলায় ফজর বেলায় উঠেই আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু হয়েছে নি মওলার নামের জিকির। যা কোন সবই আমার মওলা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমার মওলা। কি কইতেছে? হাইয়া আলাস সালাহ আমার মওলা, হাইয়া আলাল ফালাহ আমার মওলার ভিতরে আছে মওলা। আল্লাহু আকবার আছে মওলা। এ আসসালাতু খায়রুম মিনান নাওম এর ভিতরে আছে মওলা। নামাজে গিয়ে দাঁড়াইতেছি আল্লাহু আকবার। কার নাম? কার নাম? এ মুকাদ্দমা শেষ হয়ে গেছে, এখন শুরু হইছে। যখন বাবার দাঁড়াইছে হাত দুইখানে বাইন্ধেই এরপর কইতে আছে আল্লাহ আপনি, আল্লাহ আপনি, আল্লাহ আপনি, আল্লাহ আপনি, আল্লাহ আপনি। আপনি কারে কয়? আরে যে সামনে থাকে তারে তো আপনি কয় না। আমি জমির গুলা হুয়া হুমা হুম, সে বা তিনি তাহারা, আর আনা নাহনু হইল আমরা উপস্থিত, আর কা কুমা কুম হইল যে সামনে থাকে, যাকে খেতাব করা হয় তাকে বলা কি তুমি। কা কুমা কুম। তেন নামাজের দ্বারাই কইতেছে আল্লাহ আপনি। সুবহানাকা কয়বার হইছে? একবার। আল্লাহুম্মা বিহামদিকা কয়বার হইছে? তাবারাকা ইসমুকা কয়বার হইছে? তাআলা জাদ্দুকা কয়বার হইছে? এই পাঁচবার আল্লাহ আপনি, আল্লাহ আপনি, আল্লাহ আপনি, আল্লাহ আপনি, আল্লাহ আপনি। একবার যদি পাঁচবার কয় একটা শব্দ, তাহলে পাগল কয় না মানুষ? তা পাগল না ঠিকই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
নানুপুরের হযরত সুলতান আহমদ সাহেব রহমাতুল্লাহ এই জন্য তার মুরিদানদেরকে আলেম মুরিদদেরকে জিজ্ঞাসা করছে এর অর্থ কি? তারা বলছে হে ইমানদাররা, বলে এই অর্থ জিজ্ঞাসা করি নাই। বলে কি? বলে আল্লাহ বলতেছে আমার পাগলের দলেরা। কি বলছে? এ সারাদিন তো চলছে, মেশিন চলছে, এখন ঘুমাইবে, ঘুমাইতে সময় আমার শাইখ মরহুম রহমাতুল্লাহ বলছে ৩ নাম্বার সবক হাফসদম জিকির করতে করতে ঘুমাও। আল্লাহ এ বাবা এইভাবে জিকির করতে করতে ঘুমাইয়া পড়বা। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইয়া যখন তুমি জাগবা দেখবা ঠোঁট জিহ্বা লড়তি আছে, তাহলে এই সবক তয় হইল। হযরত আল্লামা মুস্তাফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি মিনাই মুস্তাফা নামক একখানা কিতাব লেখছে। তেনার ঠিকানা হইল বাবারে পাকিস্তানের ভিতরে, অনেক বড় বুজুর্গ। তিনি বলছেন যে হাফসদম জিকিরের সবক যাদের তয় হবে সারা 24 ঘন্টার ভিতরে একবার নিঃশ্বাস ছাড়লো চলে, না ছাড়লো চলে। জিক্রে হক আমদ গাজাই রুহেরা মরহামামদ ইদিলে মজরুহেরা हर के बाशद कुव्वते नूर जलाल सुना जैयद आज़ बाशो सहरे हलाल। बाबा रे আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে বাবা জিকির হইল রূহের খোরাক। কিসের খোরাক? রূহের খোরাক। রূহের খোরাক কি? জিকির। আর যদি রূহটা ঠিক থাকে বাবা তাহলে তার এই জবানের খোরাক খাইলেও চলে। বুঝেননি? বিবি আসিয়াকে বিয়ান আওতাদা আলা ইয়াদাইহা ওয়া আলা রিজলাইহা ওয়ালকা আলা সাদরিহা রাহান আযীমা। ফিরাউন হুকুম দিয়া দিল হাতে বাড়ি ভিতরে লোহার গজল পিটাইয়া বুকের পরে 5 মহিনা 7 মহিনা পাথরের চাপা দিয়া রোদের ভিতরে শোয়া রাখো, মুখখানাকে সূর্যের দিকে ঘুরে ঘুরে রাখো। বাবারে যখন রাতের তাড়না বাড়িয়ে যায় জল্লাদের দলেরা গাছের নিচে ছায়া নিতে যায়, আমার মাওলাই ডাক দিয়ে কয় ফেরেশতারা ছায়া দাও। আমার বাদী বিবি আসিয়াকে কত কষ্ট দেয় আমি মাওলা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি গিয়ে আমার বাদীকে ডানা মেলে ছায়া দে। ফেরেশতারা সে ডানা মেলে ছায়া দেয়। আবার যখন জল্লাদের দলেরা কাছে আসে আবার চলিয়া যায়। এইভাবে 1 সপ্তাহ কষ্ট দেওয়ার পরে ফেরাউন বলে জিজ্ঞাসা করে আসিয়ারে তোমার কি এখন বুঝ হইছে নি আমাকে খোদা মানতে পারো কিনা? বলে স্বামী গো বুঝ তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ अगर आलम सरासर खारे बाशत दिले आशिक गुल गुलजार बाशत सिरागेरा के इजद बर फुरुजात हराकू तबु जनदरी शजबु सुजात। ओगो बादशाह ओगो ফিরাউন দুনিয়ার আলো বাতি আপনি ইচ্ছা করলে শক্তি খাটাই লিবাইতে পারেন, কিন্তু একবার যার সিনার ভিতরে মাওলায় তার নূরের বাতি নূরে আলো জ্বালায় দেয় এই বাতি নিবানো সম্ভব না। ফেরাউন হুকুম দিয়ে দিল ফাসামলি বিআইনাইহা আর যাইতা দুইটা চক্ষু দুইখানা উঠাইয়া দাও। চক্ষু দুইখানা উঠাইয়া দেয়, দরদরে রক্ত পড়ে। লোকজন পাশে এসে বুঝায় আসিয়ারে ভুল করলে কেন? তুমি যদি ফেরাউনকে খোদা মেনে নিতা তুমি হইতা খোদার স্ত্রী, কত বড় অট্টালিকা তোমার জন্য সাজাইছে, কত খাদেম খুদ্দামা তোমার জন্য। কিন্তু বলে বয়ান করবে, বয়ান করবে নাকি? ও সময় হলে আমার বলবেন, আমি থামিয়ে যাব।
চোখ দুটো উড়ে ফেলেছে। এই তুই তো অন্ধ হয়ে গেলি, তোমার জন্য কত কিছু ছিল। বিবি আসিয়া জবাব দেয়, দুনিয়ার এই চক্ষু দ্বারা নাফরমানকে দেখা লাগতো, এই চক্ষু যখন উঠে ফেলছে নাফরমানকে দেখা লাগে না। বলে আমার অন্তর চক্ষু মাওলায় খুলিয়া দিয়েছে, এই চক্ষু দিয়ে আসল মাওলাকে সব সময় দেখি। এইভাবে 40 বছর বন্ধ রাখছে। কতদিন? এক ফোঁটা পানিও দেয় নাই। খাওন তো দূরের কথা, খাইছি কি? জিক্রে হক আমদ গাজায় রুহেরা, রুহের খোরাক একমাত্র মাওলার জিকির। 40 বছর পর ফিরাউন তাকায় দেখে বিবি আসিয়ার কোনো পরিবর্তন নাই, রূপ লাবণ্যেরও পরিবর্তন নাই, চেহারা সুরাতেরও পরিবর্তন নাই, মন মানসিকতারও পরিবর্তন নাই। জল্লাদদেরকে ডাইকে বলে, ওদেরকে রাখাল ছেলেদের হাতে তুলে দে, রাস্তার ভিতরে নিয়ে প্রকাশ্য রাস্তায় ওর সাকে জেনা করুক, বেজ্জতি করুক। বিবি আসিয়া ডাক দেখে, মাবুদ গো, ইয ক্বালাতু ফি হালি তাযীব রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি বিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মাবুদ, এতদিন যে আযাব দিছে সহ্য করছি, এখন আমাকে উলঙ্গ করে জেনা করবে, তা তুমি কেমনে সহ্য করবা? অতএব মাবুদ গো, তুমি আমাকে নাজাত দাও। ফাকাবাযাল্লাহু রূহাহা, আল্লাহ হুকুম দিয়ে দিল, আজ ফেরেশতা আজরাইল গিয়া তার রূহটারে কবজ করিয়া নিয়ে আসো। ওয়া ক্বালা হাসান ইবনুল কাইসান রুহিয়াত ইলাল জান্নাতি হাইয়াতান। দ্বিতীয় মুফাসসির হাসান ইবনুল কাইসান রাহমাতুল্লাহ আলাইহি বলে, রূহ কবজ করে নাই, রূহ কবজ করলো জিসমের পরে জুলুম করতে পারে। আল্লাহ হুকুম দিয়ে দিল, এই ফেরেশতারা তাড়াতাড়ি যাও, এ আমার বিবি আসিয়া বান্দি তার হাতে পার থেকে লোহার গজাল উঠাইয়া বুকের পরের থেকে পাথরের চাপা সরাইয়া রুহিয়াত ইলাল জান্নাতি হাইয়াতান, জিন্দা জীবিতা জান্নাতুল ফিরদাউসে পৌঁছাইয়া দাও। খানা খায় নাই, কি খাইছে? আমাদের এক তরিকার এক বুজুর্গ আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, চিনেননি? হ্যাঁ, আই খোদায়ে বারজা ফজলুল করিম ওয়াইসা হকি ইব্রাহিম ওয়া রশিদ আহমদ গঙ্গোহী হাম্বা ইমদাত নূর মোহাম্মদ খদ্দতে আব্দুর রহিম আব্দে বারি আব্দে হাদি আব্দুদ্দিন মক্কি ওয়ালি হাম মোহাম্মদ ওয়া মুহিব্বুল্লাহ ওয়া সাবু সাইদ হাম নিজামুদ্দিন জালাল আব্দে কুদ্দুস আহমদি গুপ্তে কুদ্দুস ফকিরি দরফানাই দরবাখা খুদ বখোদা জাদে বুদি খুদ গ্রেফতার আমদি। আমাদের বর্তমান সাহেবদ্বয় এবং মরহুম কালু মানিকের হাত বা হাত হয়ে আমরা যারা সর্বনাই মুরিদ হইছি, 18 জনের মাথায় গিয়ে আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহর হাতের সঙ্গে আমাদের হাত মিলছে। এই আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ তিনি তেনার শেষ জীবনে একাধারে 40 বছর না খাইয়া ছিলেন। বাবা, না খাইয়া থাকা কোনো ইবাদত না, কিন্তু তেনার না খাওয়াটাকে ইবাদত বানাইয়া না খাইয়া রইছে, অর্থাৎ 12 মাস কাল রোজা রইছে। যেদিন রোজা হারাম সেদিন শুধু ভাঙছে। বাবা, রোজা থাকলেও তো খায় না, কিন্তু তেনার খাওয়া খাইতেন ঠিকই, পদ্ধতি ছিল। শেষ সাথে যখন সেহরি করত, একটা চীনা বাদামের দানা টিপ দিলে মাঝখান থেকে ভাইটা যায়, চ্যাপটা হয়ে যায়, এর আধা টুকরা খাইতেন আর 1 ডোক পানি পান করতেন। কয় ডোক? 2 ডোক না। সারা রাত্রি সারাদিন পরে ইফতারের সময় বাকি আধা টুকরা বাদামের দানার 1 ডোক পানি পান করতেন। এ কি কোনো খাওয়ানো হইল? এ সেহরি করা সুন্নাত, ইফতারি করা সুন্নাত। এই জন্য শুধু এত রূপ খেয়েছে। এ সুন্নাত না হইলেও তাও খাইতো না বাবারে। এই খাওয়ান না মানুষ 40 বছর পর্যন্ত এইরকম না খাওয়া।
তারপরও তিনি যখন শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন, ঘরের বারান্দায় জানামাজ বিছাইয়া দাঁড়াই দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেন। এরপরও ফজর ওয়াক্ত অনেক বাকি আছে, বাকি সময়টা তিনি জিকির করতেন। জোরে জিকির করা অভ্যাস ছিল। এই যে সরমনাইদের যেমন একটা অভ্যাস, কি কন খালি ফতু এই জায়গায় জোরে জিকির করো কা, আর ফতু আমার কাছে দাও, মূর্খ মানুষের দাও কা, কিতাব নেই আলমারি বোঝাই কিতাব মুখস্থ ফতুয়া দেয়। ওই মসজিদের সভাপতি সব না, এত মূর্খ মানুষ অধিকাংশ, আপনার কোনো হইতে পারে সভাপতি, এর মোতাল্লি, সেক্রেটারি, এরা তো প্রায় মূর্খ, মাদ্রাসায় পড়ে নাই, বড় আলেম না, সর্বনাই মুরিদান না, হালকা জিকির করে। ইমাম সাহেব এই সভাপতি সাহেবের কানে কানে যে কয়, দেখছেন এই যে কি এই আরম্ভ করছে, এই কি জায়েজ আছে? এই মূর্খ মানুষের কাছে কও, আমার কাছে কইতে না। তোমার আলমারিতে কিতাব নাই? আমার মতো না খানদারে অল্পতে বুঝে দিতে পারবা, তা দেও না কা। মূর্খ মানুষদের ভেজাল বাজাই দেয়, তারপরে সপ্তাহে এই আমাকে ইমাম সাহেব কইছে এনে জোরে জোরে জিকির করা জায়েজ নাই, হালকা জিকির জায়েজ নাই। এই মুখস্থ ফতুয়া, কিতাব নাই, খবর দাও না কামারে। আমার মতো ছোট মৌলবী, আমার তো ঠিকানা আছে একটা, আমার জাজকোট মসজিদ, কবে কোন দিন ঠিকানা আপনার, আমার মোবাইল নাম্বারও যার তার কাছে চাইলে পাবা, আমার ডাক দিবেন, কিতাব বের করে দেবা। মুখস্থ কথা তো আমি মানি না। আর জায়েজ আছে এটা যদি দেখতে চাও তা দেখিনি, কিতাবে মুখস্থ কথা না। আব্দুল কুদ্দুস গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে জোরে জিকির করা নিষেধ, ঘুমের মানুষের ব্যাঘাত হয় নিষেধ, নামাজি মুসল্লিদের ব্যাঘাত হয় নিষেধ। এই মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ি, এরপর মসজিদে মানুষ থাকে, ফরজ সুন্নাত সব শেষ, এই খালি মাঠে আমরা একটু জোরে জোরে জিকির করি, হাতে তোমাকে বাজে ডাকিয়ে কম। মিশকাত শরীফের হাসিয়ার ভিতরে লেখছে 18 পৃষ্ঠার ভিতরে, আপনার কি হাসিয়াটা মিশকাত নফসি মিশকাতের 18 পৃষ্ঠায় হাসিয়ার ভিতরে যে জোরে জোরে জিকির করলে জিকিরের আওয়াজ যত দূর যায় সব কিছু তার সাক্ষী হয়ে যায়। মাবুদ কাল কিয়ামতে ও কইবে যে ওই বান্দা কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব সাক্ষী আমি মাবুদ। এই জন্য তিনি জায়নামাজ লইয়া ঘরের থেকে বাইরিয়া 3.5 মাইল দূরে এটা ফাঁকা মাঠে যাইয়া জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3.5 মাইল দূরে বৈশা জিকির করত, কিন্তু মহল্লার সমস্ত মানুষই মনে করত যেন প্রত্যেকের ঘরের দরজায় বৈশা জিকির করতেছে। 40 বছরে না খাওয়া মানুষ 3.5 মাইল দূরের থেকে জিকির করে, প্রত্যেকেই মনে করে ঘরের দরজায় বৈশা বুঝি জিকির করতেছে। এইটা কি কোনো খাওয়ানোর শক্তি না, রুহানি শক্তি। অতএব রুহানি শক্তি যার আছে বাবা, দুনিয়ার খাওন খাইলেও চলে। আল্লাহ ডাক দেয়া কয় আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমানু মানে পাগলের দল, যারা আমি মাওলার পাগল তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করেন। এ আশাদ্দু বলছে মানে সবচেয়ে বেশি মহব্বত করে, তাহলে বোঝা যায় কি এর চাইতে কম মহব্বত আছে, এবং সেটা জায়েজও আছে। বাবা সন্তানকে মহব্বত করবে, এটা কম মহব্বত জায়েজ আছে। স্বামী স্ত্রীকে মহব্বত করবে, এটা কম মহব্বত জায়েজ আছে। দুনিয়ার কিছু টাকা পয়সা অর্থ সম্পদের স্বাভাবিক মানুষের মহব্বত থাকে, এটা জায়েজ আছে, না জায়েজ না, কিন্তু কম মহব্বত। কিন্তু যখন আল্লাহর মহব্বত সামনে এসে যাইবে, আমার বাবার চাইতো আমার মাওলার মহব্বত বেশি, আমার মায়ের চাইতো আমার মাওলার মহব্বত বেশি। বাবারে এই আয়াতের ব্যাখ্যার ভিতরে 2 তাফসিরের ভিতরে, তাফসিরে বাবারে তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে মাজহারির ভিতরে বাবারে আল্লামা মাজহারি তিনি কিন্তু তাফসির লেখে নাই, লেখছে তার এক শাগরেদ, তার নাম হইল হযরত আল্লামা সানাউল্লাহ হানিফাতি রহমাতুল্লাহ আলাইহি। আর তিনি মুরিদ ছিলেন হযরত আল্লামা
মির্জা মাজহার জানে জানান রহমাতুল্লাহ আলাইহি, উনি জজবার মানুষ ছিল, মজদুব হালাতের মানুষ ছিল, শুকরের অবস্থায় প্রায় থাকতো। পাঁচ মুজাহিদের রাজবানি বস্তদেল এক জবানে কবজ দরদে ও গসগেল। বেশি দূরে যাওয়া লাগবে না বাবার। এই সর্বনাই কিছু মুরিদ বাবার ডাকাই ছিল, চোর ছিল, লুচ্চা ছিল, লম্পট ছিল, কিন্তু বাবার এই সর্বনাই মাহফিল মদের বোতল নিয়ে গেছে। ওই মদের বোতল পকেটে রেখেই যখন বয়ানে বসে, দুরুসিনা মানজখম বিন সাজাদা বেহার তুমকে আজব তিরিবে কামানজাদা। নমিদা নাম হাদিসে নাম সুনাস, হামিবি নাম কে অনুনাস বেখুনাস। দূরের কথা তো বলতে পারবো না। গঙ্গুই রহমাতুল্লাহর মজলিস কেমন ছিল শুনছি, দেখি নাই, কিন্তু সর্বনাই তো দেখি। মরহুম কালু মালিক যখন বয়ান করতেন বাবা, মজলিসের ভিতরে মানুষগুলা একটা মুরগি জব দিয়া ছাড়িয়া দিলে যেমন ছটফট ছটফট করে, ওই রকম জবদা মুরগির মতো ছটফট ছটফট করে। দুরুসিনা মান জখম বিন সাজাদা, কোন তীর দেখি না, কোন তরবারি দেখি না, সোর বল্ল সরকি বল্লভের কোন পারও লাগে নাই, রক্তের আলামত চিহ্ন দেখি না, কিন্তু আর সিনার ভিতরে কে যেন মাওলার ইশকের তীর লাগাইয়া দিছে, যার কারণে জবদা মুরগি মতো ছটফট ছটফট করে। ওই লোকটা পাগলের মতো হইয়া যায়, রাত দিন ঘুরে আর চিৎকার দেয়, কান্নাকাটি করে, ওরে আমার মাওলা গো, আমি বুঝি তোমায় পাইলাম না। বাবারে, আলেম ওলামা যারা, তারা বেশি এরকম পাগলামি করে না, কারণ এলেমের একটা ভার বোঝা তাদের ভিতরে আছে, ওই তাসির তারা সামাই দিতে পারে। কিন্তু সাধারণ মানুষ যারা, বিশেষ করে মূর্খ মানুষ যারা, জীবন ভর যারা পাপ করছে, গুনাহ করছে, তারাই পাগল হয় বেশি। কারণ ওদের গুনার কথা যখন চিন্তায় আসে, তখন আর মাথা ঠিক থাকে না, অস্থির হয়ে যায়। এ পাগলামি করা কি নিষেধ আছে নি বাবা? তোমরা যারা বসছো তারাও তো পাগল। ইয়াসআলুহুম রাব্বুহুম মিন আইনা জিতুম, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে কোথা থেকে আসছো? জমিন থেকে আসমান পর্যন্ত লাইন বন্ধ, কোটি কোটি ফেরেশতারা লাইন দিয়ে আমার দরবারে হাজির। এদিকে বান্দারা জমিনের ভিতরে বসে, আর ওদিকে আল্লাহ তাআলা আরশ কুরসি ছাড়িয়া দিয়া, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, আল্লাহর ঘুমের কোনো জিবটিও নাই, আল্লাহর একটা নিজের খাট নাই, পালঙ্গ নাই, আল্লাহর জন্য একটা এসি স্পেশাল রুমও নাই, আল্লাহর বউ নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, আল্লাহ আল্লাহ। বান্দার জন্য আল্লাহ সব সময় পাগল থাকে। বান্দারা যখন মজলিসে বসে, আল্লাহ তার আরশ কুরসি ছাড়িয়া দিয়া 7 আসমানের পরে শেষ আসমানের জমিনের দিকে আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া থাকে। এদিকে ফেরেশতারা ডানার পর কাদের পরে ভর দিতে দিতে আসমান পর্যন্ত চলিয়া গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে দেখা জিজ্ঞাসা করে, মিন আইনা জিতুম, এই কইতে আসছো? তোদের শেষ ঠিকানা কই? ওয়া হুয়া আলামু বিহিম, অথচ আল্লাহ তা সব খবরই জানে। এই পাগলদের কথা শোনার জন্য আল্লাহ নিজে একটু রহস্য করতেছে, এই কইতে আইছো? আল্লাহ সব জানে। মাহবুদ আপনি তো জানেন। কয় তোদের মুখে শুনতে আমার মজা লাগে। কয় জি না মিনাইন দিবাদি, তোমার একদল বান্দা, এই বাদিন হইল বহু বছর, ইউসাব্বিহুনাকা, ইউসাব্বিহুনা, বহু বছর, এক বছর না। তাহলে বোঝা যায় অনেক মানুষ বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে আছে। ওয়ায়ুকাব্বিরুনাকা, এটাও বহু বছর। এই যদিও একসঙ্গে সবাই মিলে জিকির করা না যায় জয়ী থাকে, তাহলে হাদিসে বহু বছরের কথা আইলুকা। তোমার একদল বান্দারা জিকির করতে আছে। 4টা শব্দ, কয়টা? আল্লাহর রাসূল ফরমান, হাব্বুল কালিমাত ইনদাল্লাহি আরবা। মিশকাত শরীফের ভিতরে কিতাবুজ জিকিরের ভিতরে হাদিসখানা আছে। আল্লাহ নিজে কয়, আমি আল্লাহর কাছে সবচেয়ে হুব্বুন মানে মহব্বত,
আর আহাব্বু মানে ইসমে তাবদীল মুবালেগা, সবচেয়ে বেশি মহব্বতের শব্দ আমি আল্লাহর কাছে চাইডা। কয়টা? কোরআন আছে, হাদিস আছে, সব কিছু দলিল তো আছেই, কিন্তু জিকিরের শব্দ কয়টা? চাইডা। কি কি? এক নাম্বার হিসাব করেন সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের পরে বলছে লা বাআসা ইয়াতাকাদ্দামা ওয়া তাআখারা, আগেরটা যদি পরে কও, পরেরটা যদি আগে কও। সুবহানাল্লাহ আগে কও, লা ইলাহা ইল্লাল্লাহ পরে কও, লা ইলাহা ইল্লাল্লাহ আগে কও, সুবহানাল্লাহ পরে কও, আল্লাহু আকবার আগে কও, সুবহানাল্লাহ পরে কও। লা বাআসা, কোনো অসুবিধা নাই, কিন্তু শব্দ কয়টা? আর এই সরমনাই হিসাব জিকির করতে কয় শব্দ দিয়া লয়ে গেছে। কি গ লয়ে গেছে পাগলের দলরা, খালি এরকম করুন বলে আর সরমনাই বুঝে ছোট হিসাব তো, আর আমরা হইলাম সাগরের মতো। ছোট হিসাবে ছোট মানুষগুলা দিনের রাস্তায় জানতে আছে, তোমরা বড় মানুষ, বুঝলাম সর্বনাই হিসাবের ইলম কম, বয়স কম, বুদ্ধি জ্ঞান কম, শিক্ষা দীক্ষাও কম, আল্লাহর ওলিও ছোট, তোমরা বড়, শিক্ষিত বেশি, অনেক বড় মুফতি মুহাদ্দিস অনেক কিছু, সারা পৃথিবী ঘুরতা ফেরতা মানুষ, তারা ছোট মানুষ, তোমরা দৈরা দৈরা বড় মানুষ মুড়ি করতে আসো, বড় গুলারে তোমরা হেদায়েত করতেছো, এই ছোট গুলো যাইবে কই? কি গন? এই মজলিসের ভিতরে কয় হাত বাড়াইয়া দে, তওবা কিয়ামাই সব বুড়ি বাতুছে, এই কথা তো সবাই কয় না, কিন্তু সর্বনাই হিসাব কয় আমি সব গুনাহ থেকে তওবা করলাম। ডাকাইতের ডাকাতি ছাড়িয়া দেয়, চোরের চুরি ছাইড়া দেয়, মদের নিশাখর লঞ্চের ভিতরে আপনার মদের বোতল নিয়ে গেছে, সর্বনাই গিয়া ভাঙ্গা চুরে আসে, তারপরে বছর 300-400 মুজাহিদ নিয়ে যায়, সামনে যাইয়া কয় ভাই আমি ঢাকায় ছিলাম, ডাকাতি করছো, আমার ভয় থর থর কইরা কাঁপছো, আর আজকে আমি চোখের পানি ফেলাই অন্যায় বিন্যায় করি, চলো আমার সঙ্গে সরমনাই যাই, 3 দিন একটু ঘুরে আসি। যার চান্দা দেওয়ার জন্য প্রত্যেক মাসে 2, 4, 5, 10, 20 হাজার টাকা জমা রেখা দিতাম, সে আজকে আমাদের কাছে চান্দা চায় না, চাইছে একটু সরমনাই যাইতে, গেলেই বা 10 টাকা 1 বোতল পানি নিয়ে আসলাম সরমনাই বিশের পীর সাহেবের কাছ থেকে, ছেলে মেয়ে করে খাওয়াইলাম, বালা মুসিবত থেকে হেফাজতে রইলাম, 3 দিন জামাতে নামাজ পড়লাম, ওয়াজ নসিহত শুনলাম, অসুবিধা কি? যেই 400 নিয়ে গেছে ওই ডাকাইতে, ওই 400 ডাকাইতের মতো মুড়ি ধুয়ে আসে, মাথায় ভাগড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, কি গো? আরে কি পাগল হইল রে, কি পাগল হইল, যেদিক তাকাই লাইলি লাইলি, মজনু যেমন কয় যেদিক তাকাই লাইলি আর লাইলি, সরমনাই পাগলের দলের যেদিকে তাকাই ওই শিখাই দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইজাহা ওয়া জাহা ফানি বুয়াত গায়রিয়া দাশ জুমলা নাদানি বুয়াত। আমার মাওলা ছাড়াই জগতে কেউ নাই, কবরে গিয়েও কেউ নাই, হাসরের ময়দানেও কেউ নাই, আরে জান্নাতের ভিতরে গিয়া যদি আমার মাওলায় না থাকে, জান্নাতটাও আমার জন্য বৃথা হইয়া যাইবে। এই জন্য বলি বাবারে, জাহা ওয়া জাহা ফানি বুয়াত গায়রিয়া দাশ জুমলা নাদানি বুয়াত। যার কথা বারবার ইয়াদ করতেছো, বলতেছো বাবা, সেই মাওলা ছাড়া এই জগতেও কেউ নাই। তরুক কদ্দম মুলুক তাকলি মেরা মি জিন্দা বার দিল কে সুজনে সুগাদা। পাগল